আজকে তো তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, অফিস যেতে হবে না? অবশ্যই, কেন নয়, অফিসে তো যেতেই হবে। ভাবছি গ্রামের জমিটা বিক্রি করে দিব। জমি বিক্রি করবে মানে? এত টাকা তোমার কোথায় লাগবে? তুমি তো আমাকে কিছু বললে না। আর যদি টাকা যদি লাগে তাহলে তুমি আমাকে বলো, তো জমি বিক্রি করার কি আছে? বিক্রি করে দিয়ে ঢাকাতে সুন্দর দেখে একটা ফ্ল্যাট কিনবো, আর ওই ফ্ল্যাটে তুমি আর আমি থাকবো। আমার না এইখানে ঘর জামাই হয়ে থাকতে ভালো লাগে না। তুমি ঘর জামাই, তোমাকে এটা কে বললো? আমি কি তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছি? আর আমি তো কখনো তোমাকে কিছু বলিনি। আর আমি তো এরকম কিছু করিনি যাতে তোমার মনে হতে পারে তুমি এই বাড়িতে ঘর জামাই থাকো। না, আমি তো এরকম কিছু বলিনি। আর তুমি কি আমাকে ভেবে বলতে পারো? তুমি তো আমার একমাত্র কলিজার টুকরা। দুলাভাই, অফিসে যাওয়ার সময় এই কাপড়গুলো নিয়ে যান লন্ড্রি করাইতে। ও কেন তোর কাপড় চোপড় নিয়ে যাবে? তুই কি করিস? তোর কলেজে যাওয়ার সময় কি তুই তোর কাপড় দিয়ে যেতে পারিস না? আর কি, ও কি তোর বাড়ির কাজের লোক? হ্যাঁ আপা, এটা কোন ধরনের কথা বললি বলতো? উনি কাজের লোক হতে যাবে কেন? তো সমস্ত কাজের দায়িত্ব ওদের কেন থাকবে? আমাদের বাসায় কোনো ছেলে মানুষ আছে যে তাকে পাঠাবো? হ্যাঁ, মানলাম যে বাড়িতে কোনো ছেলে মানুষ নেই, তাই বলে ওকে দিয়ে তোর সমস্ত কাজ করাতে হবে? এই কাজগুলো তো তুই নিজেও করে নিতে পারিস। নিজের কাজ কি নিজে করা যায় না? দুলাভাই তো ওই দোকানের সামনে দিয়ে যাবে, তার জন্য দুলাভাইকে বলছি। আজকে দিছিস দিছিস, আর যদি কোনোদিন আমি দেখি না ওকে দিয়ে কোনো কাজ করাতে, তাহলে কিন্তু বিষয়টা ভালো হবে না। আরে থাক, বাদ দাও তো। আমি তো ওই লন্ডির সামনে দিয়ে যাব, তাই না? যখন অফিস ছুটি হয় শুধু শুধু একা একা আসবো, এগুলো নিয়ে আসলে তো সমস্যা নাই। তুমি এটা নিয়ে ঝামেলা করো না তো। এই, তুমি একদম চুপ থাকো। ওরা যা বলবে তোমাকে তাই করতে হবে? হ্যাঁ, তুমি কি এবারই কাজের লোক? হ্যাঁ, তুমি এতটুকু বুঝো না ওরা কি চায় কি না চায়? আজকের পর থেকে একটা কাজ করো, তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। এতটুকু তুমি মাথায় রেখো। আচ্ছা, তুমি অফিসে যাও, আর অফিস থেকে ফেরার আগে আমাকে একটা কল করো। আচ্ছা। আমার এই বাড়িতে ভালো লাগে না। আরে কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসে? দূর, এই বাড়িতে কেউ আমাকে দামই দেয় না। আরে হয়েছেটা কি বলবি তো? কি বলবো তোমাকে? তোমার সারা বাড়ি খুঁজতে খুঁজতে আমি শেষ। তুমি এখানে কি করো, কাজ করো? আরে আমি সংসারের কাজ না করলে কি করবো? কি হয়েছে বল? আর বললো না মা, দুলাভাইকে দিছিলাম কিছু কাপড় লন্ড্রিতে দিতে, সে তো কিছু বলেই নাই। উল্টা তোমার মেয়ে বলতেছে ওনারা নাকি আমরা চাকরের মতো করে খাটাই। আচ্ছা মা, তুমিই বলো, এটা চাকরের কি হলো? আমাদের বাসায় তো অন্য কোনো ছেলে নাই যে তারে দিয়ে পাঠাবো। সংসারের কাজ কর্ম থাকলে তো করতেই হবে, তাই না? তোর কি হয়েছে বল? মা, তোমার জামাইরে কি এই বাড়ির চাকর বানাই ফেলছো? এই কি সমস্যা হয়েছে? তোর জামাই একটু লন্ড্রি থেকে কাপড় আনতে বসে, আর কিছু বলছে? তোর জামাই কি কাজ করে? একটু আধটু কাজ করলে কি হয়? কি হয়? ছোট বোন হিসেবে লন্ড্রি থেকে একটু কাপড় টাইনে দিতে পারে না? তোর জামাই কি অন্য কোনো কাজকর্ম করে? দেখি, তোমার ছোট মেয়েকে বিয়ে দাও, তারপর ওর জামাই তোমাদেরকে কি করে খাওয়ায় সেটা দেখি। আর সেই জামাই যে কোন পরিবারের ছেলে সেটাও দেখি। বাসায় বসে থাকলে তো শরীরটা এমনি মেজমেজা হয়ে যায়, তাই না? হাঁটাচলা করলে তো একটু ভালো লাগবে। আমার জামাইকে তো পাইছো, তাই যা মন চাই তাই করিয়ে নিচ্ছ। সারাক্ষণ শুধু ক্যাট 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 ক্যাট। আপা, তুই কিন্তু এবার বেশি বেশি দেখতেছিস। আমি কিন্তু দুলাভাইরে একবারে ওই চোখে দেখি না, ঠিক আছে? আমাদের বাসায় কোনো ছেলে নাই, তার জন্য ওনারা আমি লন্ড্রিতে পাঠাইছি, তার জন্য এরকম করবি? আমার ভালো লাগে না। দুই মেয়ের জ্বালায় না আমি পাগল হয়ে যেতেছি। কোনো কাজ করবো না, শুধু ঝগড়া আর ঝগড়া।
আসসালামু আলাইকুম। বাবাজি তুমি কই? ও আল্লাহ, এখনো বের হও নাই। আমি তো ভাবছি বের হয়ে গেছো। আচ্ছা, ওই যে একটা দরকারে ফোন দিছিলাম। কি আম্মা? আরে ওই যে আসার সময় মানে তুমি কিছু পান সুপারি আর ওই যে কিছু ওই যে তরকারি লাগবে, বুঝছো? ওগুলো শেষ হয়ে গেছে। আর ওই যে ই করো, তোমার শালের জন্য আইসক্রিম এলো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি নিয়ে আসবো না। না না, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। দুলাভাই, দুলাভাই, আপনি আমার ড্রেস নিয়ে আসেন নাই? সরি, আসলে আমার আনতে খেয়াল নেই। আনতে খেয়াল নেই মানে কি? আমি সকালে কলেজে যাব কিভাবে? কি পরে যাব? ওরা বললো যে আজকে দোকানে অনেক কাজ, আজকে দিতে পারবো না, কালকে সকালে এসে নিয়ে যায়েন। আমি তো সকাল সকাল কলেজে যাব। এত সকালে কি দোকান খুলে বসে থাকবে আপনার জন্য? আপনি এখনই যান। দেখ, তোরা কিন্তু খুব বেশি বেশি করতেছিস। তোরা কি পাইছিস? হ্যাঁ, তোরা যা খুশি তাই করতে পারিস? হ্যাঁ, আশ্চর্য। তোরা আমার জামাইটারে কি পাইছিস? নরম পাইছিস না? দেখ আপা, তোরা কিন্তু বেশি বেশি করতেছিস। আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই দেখেই তো দুলাভাইরে বলছি। হ্যাঁ, ছেলে মানুষ থাকলে কি আর দুলাভাইরে বলতাম? একটা কাজের কথাই তো বলছি। কেন, তোরা কি নিজের কাজ নিজে করতে পারতেছিস না? হ্যাঁ, আর এখন কয়টা বাজে যে খুব রাত হয়ে গেছে? আর সকালবেলায় যখন দোকান খুলবে ঠিক তখনই গিয়ে তুই ড্রেস আনবি। ইচ্ছে হলে গিয়ে আনবি, না তো না আনবি। তোর কলেজ প্রোগ্রাম তুই দেখবি, সেটা ও কেন দেখতে যাবে? আচ্ছা বাদ দাও না, ও না হয় ছোট মানুষ, একটা কথা বলে ফেলছে। আমি যাই না, গিয়ে দেখি দোকানটা খোলা আছে কিনা। হ্যাঁ, বাড়িটাকে একেবারে চিড়িয়াখানা বানিয়ে ফেলছে, যত সব পাগল ছাগল। মা, মা, তুমি এখানে বসে চা খাচ্ছ? কেন, কি হয়েছে? তোমার কাজের লোক চলে যাচ্ছে। কাজের লোক চলে যেতেছে মানে? কোন কাজের লোক? দুলাভাই চলে যাচ্ছে। এই কি বলিস এগুলা? মা, আমিও চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কই যাচ্ছিস? আমরা গ্রামের বাড়ি চলে যাচ্ছি। গ্রামের বাড়িতে? হ্যাঁ, কই, আমি তো কিছু জানি না। আমরা এখনই সিদ্ধান্ত নিলাম যে আমরা আর এই বাড়িতে থাকবো না। মা, আমি তো আপনাদের বাসা থেকে যেতে চাই না। আমি তো থাকতে চাই, একটি কারণেই থাকতে চাই। আপনি তো জানেন, অনেক ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আমার মায়ের স্মৃতিটাও আমার ঠিকঠাকভাবে মনে নেই। আমি কেন থাকতে চাই জানেন? আপনাকে দেখলে আমার মায়ের ভালোবাসা মনে পড়ে। আসলে জন্মের পরে আমি তো আমার মাকে ঠিকঠাকভাবে দেখতেও পারি নাই। মায়ের স্মৃতিটাও আমার মনে আসে না। এখানে থাকলে আপনাকে দেখলে আমার মনে হয় আপনি আমার নিজের মা। এই জন্য এখানে থাকতে চাই। আর জুলি জুলি তো আমার ছোট বোনের মতো। ও যখন কোনো কিছু আবদার করে আমি আমার ছোট বোন মনে করেই ওর কথায় কোনো কিছু কান দেই না। আর মা দেখেন, আমি চাইলে কিন্তু একটা ছোট্ট বাসা নিয়ে আপনার বড় মেয়ের সাথে থাকতে পারি। শুধু একটি মাত্র কারণেই আমি আপনাদের ছেড়ে যাই না। আপনি আমার শাশুড়ি হলেও আমি তো আপনাকে কখনো শাশুড়ির চোখে দেখি নাই। আমি আপনাকে আমার আমার নিজের মা মনে করেছি। বাবা, তুমিও আমার ক্ষমা করে দাও। আসলে তোমার এতদিন আমি ভুল বুঝছি।
তোমার মতো এমন ছেলে যদি ঘরে ঘরে থাকতো না, তাহলে কোনো সংসারে অশান্তি থাকতো না। আমরা চলে যাচ্ছি, আমি থাকবো না এই বাড়িতে। এই এসো তো। এই না না, তোরা কোথাও যাবি না।